হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো মাদারাসি, যার আর কি হিন্দি ভাষার নাম হচ্ছে দিল মাদারাসি, তার ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মাদারাসি এই সিনেমাটার ট্রেলার অরিজিনাল ল্যাঙ্গুয়েজের ট্রেলার বেশ কয়েকদিন আগে এসেছিলো এবং কালকেই বোধহয় এর হিন্দি ভার্সনের আর কি ট্রেলার এসেছে, যার নাম হচ্ছে দিল মাদারাসি, এবং প্রায় 2.5 মিনিটের কাছাকাছি ট্রেলারটা হয়েছে। তো দেখুন, তামিল সিনেমার এবছর যা রেকর্ড, তামিল এবং তেলুগুও বলবো, মানে এবছর যা অবস্থা তাদের দেখার মতো নয়। মানে আমাদের মণিরত্নের ঠাগ লাইফ হোক কিংবা শঙ্করের গেম চেঞ্জার হোক, মানে প্রতিটাই। আর কারণলি তো আমরা কুলি পেলামই, তো একটাও বাদ যাচ্ছে না। বড় বড় স্টার বলছি কেন, বড় বড় ডিরেক্টরদের সিনেমা। এর মাঝে এআর মুরুগাদাস আবার হাজির হয়ে গেছেন একটা সিনেমা নিয়ে, এবং যেটা ভরসার কথা, আমি এআর মুরুগাদাস তো পরের কথা, তার সিকান্দার সিনেমার কথা আমি বাদ দিলাম। এখানে শিবা কার্তিকেয়া রয়েছে, তার স্ক্রিপ্ট চুজ খুব ভালো হয়, তার উপর খুব ভরসা হয় যখন যখন তিনি স্ক্রিপ্ট চুজ করেন। হ্যাঁ, তো হতে পারে যে সিনেমাটা খুব ভালো হতে চলেছে, এবং যার ফলে এই সিনেমাটা এভাবে প্রেজেন্ট করা হয়েছে। গল্পটার দিকে আমি যাচ্ছি না, গল্পটা মানে বুঝিয়ে দেওয়া হয়েছে কি হবে, কিন্তু অল ওভার এই ট্রেলারটা নিয়ে যদি কথা বলি, তো এই ট্রেলারটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে। প্রথমত শিবা কার্তিকেয়া, তাকে বেশ ইমপ্রেসিভ লাগছে। আর রুক্মিণী বাসান, কি এই নায়িকাটা কি মিষ্টি দেখতে, মানে আলাদাই। মানে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয় এখানে, যদিও অ্যাকশন মুভিতে তাকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে। আর এছাড়া এর আগে আমরা দেখেছিলাম সেই প্রশান্ত নীলের সিনেমাটা, সুপার হিরো সিনেমাটা ছিল, আমার নামটা এখন পড়ছে না, বাঘিরা। সেখানেও তার প্রেজেন্টের ডার্ক হয়ে গেছিলো, বাট বেশ ভালো ছিল। তো বেশি কথা বলে ফেলছি, তাকে নিয়ে যা হোক। এরপর যেটা আরেকজন যাকে নিয়ে কথা বলা খুব জরুরি, বিদ্যুৎ জামাল। এই লোকটাকে তো বলিউড পাত্তাই দিল না, যেরকম এই লোকটার স্কোপ ছিল। তো আবার তিনি সাউথে ফিরেছেন। এর আগে তিনি এআর মুরুগাদাসের সাথে থুপাক্কি সিনেমাটাতেও ছিলেন। তো এবার এই সিনেমাতে তাকে যে প্রেজেন্ট করা হয়েছে, এবং তার যখন ডায়লগ দেওয়া হয়েছে, যে তিনি বলছেন যে গান যাতে থাকুক, ভিলেন তো আমি, একদম তার যখন অ্যাকশন দেখানো হয়েছে, এভাবে বন্দুক নিয়ে তিনি গুলি মারছেন, ব্যাপক লাগছে দেখতে। এবং এখানে অ্যাকশন সিনগুলোর কোরিওগ্রাফিও দারুণ, যেভাবে আর কি সিনগুলো শ্যুট করা হয়েছে, 360 ডিগ্রি ক্যামেরা অ্যাঙ্গেল ঘুরছে। তো অ্যাকশন সিনগুলোকে দেখতে ভালো লাগছে। এবং শিবা কার্তিকেয়াকে কিন্তু এর আগে আমি এরকম রোলে দেখিনি, মানে তিনি একটু পজিটিভ ছেলে চরিত্রে ডন সিনেমা দেখুন, বা তার আর কি রেমো সিনেমা দেখুন, এই ধরনের সিনেমা তিনি কাজ করেছেন, ছিল কিন্তু গল্প ভালো, এবং সেখানে এত হার্ড অ্যাকশন কিন্তু শিবা কার্তিকেয়াকে আমার কিন্তু কোথাও করতে দেখিনি। তো এখানে তাকে দেখতে বেশ ভালো লাগছে। আর ডাবিংটা কিন্তু বেশ ভালো হয়েছে, মানে ডাবিং যেরকম হওয়া দরকার সেরকম হয়েছে। অনেক সিনেমায় ধেরিয়ে দেয় এই ডাবিং জিনিসটা, কিন্তু এখানে সেটা ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো এই ছিল আমার ট্রেলার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এই সিনেমাটা আসছে আগামী 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর একটা বড় ক্ল্যাশ হতে চলেছে অনেকগুলো সিনেমার মধ্যে, সেটার একটা ভিডিও করবো। তো এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ।